নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে অনেক দিন পর খুব সহজ একটা মটনের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি বেরেস্তা মাটন। দারুণ স্বাদের এই মটনটা গরম ভাত, রুটি, পরোটা, লুচি, নান, পুরি সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে। খুব সহজ, সিম্পল, ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে রান্নাটা হয়ে যায়। অন্যান্য মটন কারি থেকে এই রান্নাটা খুবই সহজ আর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। মাটনটা রান্না করতে লাগবে বেরেস্তা। প্রথমে বেরেস্তা ভাজার জন্য কড়াইতে 200 ml মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা আর একটু বেশি করে দিলে বেরেস্তাটা ভাজতে সুবিধে হয়। তেল ভালো করে গরম হলে এখন 1/2 কিলো স্লাইস করা পেঁয়াজের অর্ধেকটা মতো দিয়ে দিচ্ছি। প্রথমে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ যখন হালকা ভাজা হয়েছে, এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মুচমুচে আর হালকা বাদামি করে বেরেস্তাটা ভাজতে হবে। শেষের দিকে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়েছে। এই অবস্থাতেই এগুলো তুলে নিতে হবে। এগুলো নামিয়ে নেওয়ার পরও পেঁয়াজের কুকিং প্রসেসটা অনেকক্ষণ চলতে থাকে। এটা পরে অনেকটাই কালো হয়ে যাবে, তাই এর বেশি ভাজার প্রয়োজন নেই। এটা একটা প্লেটে ছড়িয়ে ঠান্ডা করে নেব। আমি বাকি পেঁয়াজগুলো একইভাবে ভেজে নিচ্ছি। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রাখতে হবে। পেঁয়াজ হালকা ভাজা হলে ফ্লেমটাকে লোতে রেখে হালকা বাদামি করে পেঁয়াজটা ভেজে তুলব। সবগুলো বেরেস্তা রেডি হয়েছে। এগুলো একটু ঠান্ডা করে ব্লেন্ডিং জারে ঢেলে নিচ্ছি। এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হলে এখন এখানে 1 কিলো মাটন নিয়েছি। আপনাদের পছন্দ মতো মাটনের যে কোনো পিস দিয়ে রান্নাটা করতে পারেন। এখন এটা ম্যারিনেট করব। যে বেরেস্তাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এতে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধু বেরেস্তাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই মাটনে বেরেস্তার ফ্লেভারটাই বেশি আসে, তাই অন্য কোনো মশলা বেশি দেওয়ার প্রয়োজন হয় না। এটা মাখা হলে 8 ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছি। 8 ঘন্টা পর রান্নাটা শুরু করছি। কড়াইতে যে বেরেস্তার তেলটা ছিল সেটাতে ফোড়ন দিচ্ছি 3টে লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচ, 2 ইঞ্চি দারচিনি আর একটা বড় এলাচ। বড় এলাচটা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। চাইলে গোটা জিরে, জয়িত্রী ফুলও ফোড়নে দিতে পারেন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 টিস্পুনের মতো হলুদ দিয়ে সঙ্গে সঙ্গে তার ওপর 1.5 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা দিচ্ছি। মটন রান্নায় আদা রসুনের পরিমাণটা একটু বেশি করে দিলে ভালো লাগে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এখন এতে দিচ্ছি বেশ অনেকটা থেতো করা কাঁচা লঙ্কা। চাইলে কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন, তবে আমার মনে হয় এভাবে দিলে রান্নার স্বাদটা ভালো হয়। লো ফ্লেমে আদা রসুন
আর কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড নেড়ে নেব। এখন এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। এখানে দিচ্ছি 1 টিস্পুন করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। লো ফ্লেমে আদা রসুনের জল ভাবটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হলে এর থেকে তেলটা ছেড়ে আসছে। এখন এগুলোকে একপাশে করে কড়াইয়ের একপাশে দিচ্ছি 1 টিস্পুনের মতো চিনি। মিডিয়াম ফ্লেমে চিনিটা গলে লাল হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নেব। চাইলে রান্নার শুরুতেই তেলের মধ্যে চিনিটা দিতে পারেন, আমি আগে দিইনি তাই এখন দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর চিনিটা গলে গেছে। এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিনিটা এভাবে ভেজে নেওয়াতে রান্নার রংটা সুন্দর হবে। মশলাটা ভালো মতো কষানো হয়েছে। এখন এতে দিচ্ছি ম্যারিনেট করা মাটনটা। খুব ভালো করে কেচে দিয়ে দিচ্ছি। মাটনটাতে আগে কিন্তু লবণ দেওয়া হয়নি। একটু মিশিয়ে নিয়ে 1 টিস্পুনের মতো লবণ দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এখন এটা চাইলে প্রেসার কুকারে দিয়ে সামান্য জল দিয়ে 2-3টে সিটি দিতে পারেন। আমি কড়াইয়ের মধ্যেই রান্নাটা করে নেব। এতে সময়টা একটু বেশি লাগবে, তবে স্বাদটা ভালো হবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ততক্ষণ বসিয়ে রাখবো যতক্ষণ না মাটনটা মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে অবশ্য ঢাকাটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম। মাটনটা 80-90% মতো সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ জল। উষ্ণ জল দিলে রান্নার রংটা ভালো থাকে, স্বাদটাও ভালো হয়। দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে মাংসগুলো সেদ্ধ হয়েছে, রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে এতে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর রান্না করার প্রয়োজন নেই। এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের বেরেস্তা মাটন সার্ভ করার জন্য রেডি। এটা দেখতে যত ভালো হয়েছে, খেতে কিন্তু আরো অনেক বেশি মজার। এই বেরেস্তা মাটন গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা, লুচি, নান সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে। তাহলে আগে কখনো ট্রাই না করে থাকলে আমার মতো করে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।